জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে এমন একটা কিতাব নাজিল করেছে, এমন একটা গ্রন্থ নাজিল করেছে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন কিতাবে সাক্ষী দিয়া বলে, ও নবীজি আপনি নবীকে আমি এমন একটা কিতাব দিয়েছি রাসূল, এই কিতাব এমন একটি কিতাব পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত কিতাব আসবে, কিয়ামত পর্যন্ত যত কিতাব আসবে রাসূল সমস্ত কিতাবে ভুল হতে পারে। ও নবীজি শোনো শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি রাসূলকে এমন একটা কিতাব দিয়েছি, আমি আল্লাহ জানিয়ে দিলাম নবী গো, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটি এমন একটি কিতাব ও নবীজি পৃথিবীর যত বিজ্ঞানের বিজ্ঞান আসুক না কেন, পৃথিবীর যত সায়েন্টিস্ট ব্যক্তিরা আসুক না কেন, পৃথিবীর যত মহাপণ্ডিত আসুক না কেন, নবী গো কিতাবের কেউ ভুল ধরতে পারবে না নবীজি। আমি বলে দিলাম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটি এমন একটি কিতাব, এই কিতাবে কোনো সন্দেহ নেই, আসে না। ও নবীজি আপনার উম্মতরা কেন কোরআন অনুযায়ী জীবন চালায় না, কোরআন অনুযায়ী রাষ্ট্র চালায় না রাসূল? তারা যদি তাদের জীবনের প্রত্যেকটা কাজ কোরআন অনুযায়ী চালায়, ও নবীজি আমি আল্লাহ তাদের জীবনের পরিচালক হব। ও নবী গো যারা তাদের জীবনের পরিচালক কোরআনকে বানাবে না, তাদের জীবনের পরিচালকে কোরআন যারা অনুসরণ করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ও নবীজি শোনেন তাদের জীবনের পরিচালক শয়তানকে বানিয়ে দিব। শয়তান যে জাহান্নামে থাকবে তার চাইতে নিকৃষ্ট জাহান্নামে ওই ব্যক্তিগুলো থাকবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জানান দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানান দেন, ও আমার বান্দারা শোনো শোনো শোনো, তোমরা খাঁটি পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যু বরণ করিল না। ও মুসলমান ভাইরা আমার, আমরা যদি আজকে নিজেদেরকে প্রশ্ন করে দেখি আজকে কয়জন খাঁটি পরিপূর্ণ মুসলমান হইতে পেরেছি? না না না, পারি নাই। আমরা তো এখনো খাঁটি পরিপূর্ণ মুসলমান হইতে পারি নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 3 নম্বর পৃষ্ঠায় 1ম লাইনে জানায় দেয়, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইখরিজুহুম মিনান-নূর ইলাজ-যুলুমাত। ও নবীজি ও নবীজি আপনার মাধ্যমে আমি এমন একটা কিতাব নাজিল করেছি, এই কিতাবে যারা খাঁটি পরিপূর্ণ মুসলমান, যারা নাকি আমি আল্লাহর বন্ধু, তাদের একটা কাজ থাকবে নবী গো, তাদের একটা কাজ থাকবে। তাদের কাজটা হলো তারা মানুষদেরকে ইসলামের দাওয়াত দিয়া, কোরআনের দাওয়াত দিয়া তারা লোকেদেরকে এরকম কোরআনের বাহিরে যত অন্ধকার আছে সেই অন্ধকারের পর থেকে তাদেরকে টেনে টেনে আল্লাহর কোরআনের পক্ষে নিয়ে আসবে। ও মুসলমান একটু চিৎকার দিয়ে বললেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, যারা নাকি শয়তানের দল, যারা নাকি তাগুতের দল, তাদের একটা কাজ থাকবে, তারা মানুষদেরকে ডেকে নিয়ে কোরআনের বাহিরে নিয়ে যাবে, ইসলামের বাহিরে নিয়ে যাবে, কোরআনের নূরের বাহিরে নিয়ে যাবে, দ্বীনের পথের এই নূরের বাহিরে তাদেরকে ডেকে নিয়ে তাদেরকে পাপের রাস্তায় তাদেরকে এরকম হাবুডুবু খাওয়াবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারা
জাহান্নামী। আর আমরা যদি প্রশ্ন করি, ও মালিক আল্লাহ, একজন পাপী কত বছর জাহান্নামের আগুনে জ্বলবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও বান্দা শোনো, তারা জাহান্নামে থাকবে আজীবন অনন্তকাল। ও মুসলমান, আমি বলতে চাই, আমরা যদি মুসলমান হতে পারি, আমরা যদি নিজেকে ইমানদার দাবি করি, আমার কাছে মনে হয় আমরা আল্লাহর পছন্দ, আল্লাহর বন্ধু হিসেবে হয়ে আল্লাহর জান্নাতের রাস্তা আমাদের খোঁজা লাগবে। ও মুসলমান, একটু চিৎকার দিয়ে বলেন, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই সমস্ত ব্যক্তি নিশ্চয়ই যারা, ওই সমস্ত ব্যক্তি যাদের ভিতরে দুইটা আমল থাকবে, তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে। এক নম্বর হলো ইন্নাল্লাযীনা আমানু, যারা নাকি নিশ্চয়ই যারা নাকি ঈমান এনেছে এবং যারা সালাত আদায় করেছে। তাহলে আমার কাছে মনে হয় আমরা যেহেতু মুসলমান, নিজেকে ঈমানদার দাবি করি, তাহলে দুটি বিষয় আমাদের করাই লাগবে। একটা হলো আমাদের বুকে যে ঈমান আমরা রেখেছি, ঈমানটার পাক্কা পবিত্র মজবুত করা লাগবে এবং মতো সালাত আদায় করা লাগবে। এই দুটি আমল যারা করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। যে কথাটুকু বলেছি আমাদের সহ আপনাদের সকলকে আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।